আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো আমি বাসায় ইফতারে কিভাবে কি আয়োজন করি, কারণ ছোট বাচ্চা নিয়ে তো আর সবসময় সব কিছু করা পসিবল না। ওই দিন একটু বের হয়েছিলাম, আর এইদিকে দেখেন আমাদের অকটেনের ক্রাইসিসের জন্য গাড়ির কি লাইন সব পেট্রোল পাম্পের সামনে। তো বাসায় একটা ফুলকপি ছিল অনেক দিন থেকে, তো ওই দিন ভাবলাম ফুলকপিটা দিয়ে একটা পাকোড়া বানিয়ে ফেলি, কারণ এটা অনেক দিন ধরেই বানাবো প্ল্যান করছিলাম। বাট আমার মেয়ে যেহেতু বেশিরভাগ সময় ইফতার বানানোর টাইমে জেগে থাকে, তো আমার হচ্ছে ওই সময় আর এক্সট্রা কোনো কিছু করার টাইমই হয় না। সেদিন হচ্ছে আমার মেয়ে দুপুরে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল, যার কারণে আমি ভাবলাম আজকেই ফুলকপির পাকোড়াটা বানিয়ে ফেলি, না হলে কিন্তু আমি আর সময় পাবো না। সো ফুলকপি সব কেটে আমি ভালো করে একটু বয়েল করে নিলাম, হাফ বয়েল করেছি। আর এইদিকে হচ্ছে পেঁয়াজু, বেগুনি আর ফুলকপি পাকোড়ার যে ব্যাটার সব কিছু আমি একসাথে রেডি করে ফেলেছি, কারণ আলাদা আলাদা একটা একটা করতে গেলে অনেক সময় লাগে। ব্যাটারটা তো আমি কিছুই দিই নাই, জাস্ট মরিচ, হলুদ, ধনিয়া, লবণ এগুলো সবগুলোতেই দিয়েছি। আর ফুলকপির ব্যাটারে আমি জাস্ট হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়েছি। আরেক বাসা থেকে আমাদের জন্য হচ্ছে ইফতার দিয়েছিল, আমাদের একটা নেইবারের বাসা থেকে। এরপর আমি হচ্ছে রোলের জন্য ভিতরের ফিলিং রেডি করছিলাম। ফিলিংটা আসলে আগে রেডি করা ছিল, ওইখানে আমি এক্সট্রা কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ দিচ্ছিলাম একটু ফ্রেশ একটা ভাইব আসার জন্য। দেন একটু সস দিয়ে এটাকে আরেকটু সুন্দর করে রেডি করলাম। এদিকে হঠাৎ করে খেয়াল হইলো আয় হায় সব কিছু করতে করতে আমি হচ্ছে জুস বানাতে ভুলে গিয়েছি। সো রোল টোল সব কিছু এক সাইডে রেখে আমি ফার্স্টে জুসটা বানিয়ে নিলাম। এরপর আমি রোলের জন্য ব্যাটার বানাচ্ছিলাম, কিছুই না, সিম্পল একদম রেসিপি। 1 কাপ ময়দাতে একটা ডিম, হাফ চা চামচের চেয়েও কম হচ্ছে আপনি লবণ দিবেন, জাস্ট 1 ফোঁটা লবণ দিলেই হবে। দেন পানি দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। এদিকে ডিম আর ব্রেড ক্রাম্ব রেডি করে রেখেছিলাম এক সাইডে। ব্যাটারটা এরকম পাতলা হবে, একদম ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি হচ্ছে রেডি করে নিয়েছিলাম। এরপর আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে লাবণ্য, ও হচ্ছে আমাকে সবগুলো রেডি করে করে দিয়েছে রুটি। আর আমি হচ্ছে এই টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা রোল করে ফেলছিলাম। রোল বানানোর জন্য আসলে দুজন একসাথে কাজ করলেই জিনিসটা ইজি হয়, কারণ রুটিটা আপনি যখন গরম গরম রোল করবেন তখন এটা খুব সুন্দর করে লেগে যাবে। না হলে হয় কি, রুটি যখন ঠান্ডা হয়ে যায় এরপর এটার জন্য হচ্ছে আবার আলাদা আটা দিয়ে ব্যাটার বানিয়ে আটার মতো লাগানো লাগে এখানে। সো এরপর রোলগুলো আমি সব একসাথে বানানোর পর সবগুলোতে হচ্ছে ডিম লাগিয়ে দেন হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নিচ্ছি। আর এসব করতে আসলে ধৈর্য নিয়ে, সময় নিয়ে করা লাগে। বাচ্চার মা হওয়ার পর নতুন নতুন নাস্তা বানানো কি জিনিস এটা আসলে আমি বলতে গেলে ভুলেই গেছি, কারণ কোনো কিছু করতে গেলেই আমার মেয়ে হচ্ছে বাগড়া দিবে সেখানে। সো এদিকে আমার রোল সব রেডি হয়ে গেছে, এগুলো ফ্রিজে রেখে দিব আমি হচ্ছে 15 মিনিটের জন্য। ইফতারের খুব বেশি টাইম বাকি ছিল না, সো আমি কি করলাম, পেঁয়াজগুলো ভাজা শুরু করে দিলাম। লাবণ্য একা পারছিল না, ওই দিন অনেক কাজ ছিল। এরপর লাবণ্য আমাকে বললো, আপু আমি তো জানি না ফুলকপির পাকোড়া কিভাবে করে, আপনি আমাকে দেখিয়ে দেন। তো আমি হচ্ছে ওকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে হচ্ছে ফুলকপির গায়ে সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু লাগিয়ে ব্যাটার সহ দিতে হয়। আর এই তো আমার ফুলকপির পাকোড়াগুলো খুব সুন্দর করে হয়েছে, এটা এত ক্রিস্পি হয় খেতে বলার বাইরে। রোলগুলোও দিয়ে দিচ্ছিলাম ফ্রাই করার জন্য, কারণ ইফতারের মাত্র 10 মিনিট বাকি। তখন কিছু চিংড়ি মাছ রেডি করা ছিল, এগুলোও ফ্রাই করে ফেলেছি। সব কিছু টেবিলে নিয়ে চলে আসছি আমরা। রোজা আসলে আর খুব বেশি দিন বাকিও নাই, সবাই সবার জন্য দোয়া করি যেন সবার রোজা আল্লাহ কবুল করে নেয়। ব্লগও আমি এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিয়ে দিবেন, আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আমার ভিডিও কেমন লেগেছে। আর আশা করি সবসময় আপনারা আমার পাশেই থাকবেন।